মনটা ভালো নেই। আমার বড় ছেলেটাকে আবাসিকে রেখে আসলাম। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আমি যেই উদ্দেশ্যে ওকে দিছি, হিফজ পড়ার উদ্দেশ্যে, কোরআন খতম করার উদ্দেশ্যে দিছি, আর মানুষের মতো মানুষ, ইমানদার আলেম বান্দা হওয়ার জন্য দিছি, সেই আশা যেন পূর্ণ হয় আমার। ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। আসসালামু আলাইকুম। আমি সাতুলের উপরে ঘর থেকে আপনাদের সাতুল আপু নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো বললাম তো আমি তো ভালো নেই, আপনারা ভালো আছেন নাকি আমাকে কমেন্টে জানাবেন। তো এই যে ওর জন্য আর কি সব গুছিয়ে গেছে নিলাম। সকালে উঠেই সব গাছ গুছিয়ে এখন আর কি ওদের সব নাস্তা পানি করিয়ে তারপরে আর কি বের হয়ে যাব এখন। এই তো আর কি ওর জন্য তোশক, তারপরে বালিশ, খাতা, বিছনা চাদর সব কিছু যা যা দরকার সেগুলো আর কি সব আর কি বেঁধে নিয়েছে। এখন আর কি আমরা অটোতে উঠে চলে যাব। তো ওর মনটা তো খারাপই ছিল, কারণ এটাই স্বাভাবিক, মা বাবা ছাড়া বা পরিবারের সবাইকে ছাড়া থাকতে তো ভালো লাগে না, কিন্তু কোনো উপায় তো নেই, থাকতে হবে। কারণ ওকে ভালোভাবে মানুষের মতো মানুষ করতে হলে যদি আমার কাছ থেকে সরিয়ে তারপরে মানুষ করা লাগে সেটাই করতে হবে। তো এর জন্য আর কি ওর জন্য এই যে একটা প্লেট কিনে নিলাম। তো এখানে আর কি ভাত খাবে এর জন্য, আর আর কি কিছু টুকটাক খাবার যাতে আর কি ও যখন ক্ষুধা লাগবে তখন আর কি খেতে পারে, কারণ বাইরে বের হয়ে তো আর খাওয়া যাবে না। এর জন্য আর কি কিনে দিলাম ওইগুলো। আর এই তো অটোতে চলে যাচ্ছিলাম। তো দুজনেরই আর কি মন খারাপ ছিল, সবারই মন খারাপ। তো ছোট ভাই বড় ভাই দুজনেরই আর কি মন খারাপ ছিল। তো তারপরও কিছু তো করার নেই। তো আর কি এই যে ওকে আর কি ভর্তি করার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো আল্লাহই জানে, আল্লাহ তাআলাই ভালো জানে যে ও কেমন হবে, কি করবে। তো মন খারাপ থাকবে, প্রথম প্রথম একটু খারাপ লাগবে, তারপরও মন টিকিয়ে রাখতে হবে। তো আর কি মূলত আমাদেরই একটু শক্ত হতে হবে। আমরা যদি ভেঙে পড়ি তাহলে তো ও ভেঙে পড়বে। এর জন্য আর কি আমরা শক্ত হয়ে ওকে রেখে আসব, যাতে ও ভালোভাবে থাকতে পারে। তো এই যে বরিশাল শহরে আর কি চলে আসছি। চলে আসার পরে এখন আর কি অটোতে আবার উঠছি। অটোতে উঠে এখন আবার আর কি ওদের মাদ্রাসার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। তো মাদ্রাসাটা একটু দূরেই আমাদের বাড়ি থেকে। তো দূরে হলেও কিছু করার নেই। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। আজকে আর বলবো না যে লাইক কমেন্ট করে যাবেন, আপনারা তো আমার ভিডিওতে লাইক কমেন্ট করেনি। তো আমার ছেলেটার জন্য দোয়া করবেন, সেটাই আর কি বলবো বারবার। তো এই যে ওদের মাদ্রাসায় আর কি চলে আসলাম। তো ওদের আর কি পড়াশোনা করতেছিল, আর ওর বাবা আর কি অফিস রুমে যেয়ে আর কি কথা বলতেছিল যে ভর্তির ব্যাপারে কত কি লাগবে সেটা আর কি বলতেছিল। তো আগেই আমাদের কথা বলা, তারপরও আর কি আরেকটু কথা বলতেছিল। তো এই যে স্টুডেন্টরা মাদ্রাসায় এভাবে নিচে বসেই তারপরে হচ্ছে পড়ানো হয়। আর এই যে ওদের কোরআন শরীফ পড়ানোর পাশাপাশি আর কি এই বইগুলো পড়াবে, যাতে ইংরেজি, বাংলা, আরবি সব কিছু আর কি শেখানো হয়। তো এই যে আরবিগুলো আর কি ওরা আর কি আরবিতে সব কিছুর আর কি মিনিং করতে পারবে, যাতে সেই বইও আছে। এটা হচ্ছে ওদের রুটিন, কখন কি পড়া সেগুলো আর কি দেখাচ্ছিল হুজুর আমাকে। আর এই যে এটা হচ্ছে হাতের লেখার খাতা আর কি হাতের লেখা সুন্দর করার জন্য। তো এই যে ওকে আর কি প্রথম থেকেই এখন শুরু করতে হবে, কারণ ও তো আগে এই বইগুলো পড়েনি, তো অন্য বই পড়ছে এর জন্য আর কি। তো এই বইটা আর কি পরে দেবে আরও, ওই প্রথম ভাগটা পড়ে তারপরে আর কি দ্বিতীয় ভাগের বইটা পড়বে। তো যাই হোক, আমার ছেলেটা যেন সুস্থ থাকে, ভালো থাকে, সহি সালামতে থাকে, আর ভালোভাবে মানুষের মতো মানুষ হয়, এটাই আমি দোয়া করি। আপনারাও দোয়া করবেন। তো একটা ভালো জায়গায় দিছি যাতে ভালোভাবে পড়াশোনা করে। এটা হচ্ছে ওদের অফিস রুম, ওদের মাদ্রাসার। তো এই তো ওকে দিয়ে আসছি, কিন্তু তখন আর কি ভিডিও আর করতে পারি নাই। ও নামাজে চলে গেছিলো, নামাজে গেছে আর আমরা বের হয়ে পড়ছি। তো দুপুরবেলা আর কি খাবারের আয়োজন করি নাই বাড়িতে। আমার শাশুড়ির রোজা ছিল, এর জন্য আর কি বলছিলাম যে আপনি রান্না করা লাগবে না, আমি বিকেলে এসে রান্না করব। এখন আর কি হোটেল থেকে কিছু খাবার কিনে নিলাম যাতে আর কি খেতে পারি। তো এই যে এপারে চলে আসছি, এখন আর কি আমরা বাড়িতে চলে যাব। তো
তো যাই হোক, আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, বেশি বেশি ওর জন্য দোয়া করবেন আর আমাকেও সাপোর্ট করবেন। আপনারা যে যেখান থেকেই দেখে থাকেন সবাই আর কি আমার ছেলেটার জন্য ভালোবাসা দিবেন। আজকের ভিডিওটা বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।